পালানোর সুযোগ নাই। খেজুর গাছ কেটে এবার পুকুরের ঘাটলা বানায় দিল। কিছুদিন পানির মধ্যে চুবানি খাওয়ার পর গাছ দুর্বল হয়ে গেল। একজনে বলে এবার আমাকে দিয়া দাও, বলে না না, আমি এত কষ্ট করে গাছটারে বড় বানাইছি, তো কি চাইলে এমনি দেওয়া যাবে না, এটারে পানিতে ফালাই আমার কাজে লাগাবো। পানিতে যাওয়ার পরে দুর্বল, এখন ঘাটলা ব্যবহারের উপযুক্ত যোগ্যতা তার মধ্যে নাই। গাছের মালিক বলে তাহলে কি করা যায়? অন্যকে দিব, বলে না, এটারে টেনে উপরে উঠাও, কুঠার দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে রোদ্রে শুকায় লাকড়ি বানাবো। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। एक चश्मे ज़दन गाफिल नज़र शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल नज़र शाह नबाशी। शायद के निगाह कुनदागाह नबाशी, शायद के निगाह कुनदागाह नबाशी। আজ আপনারা দ্বীনের মহব্বতে বিভিন্ন অঞ্চল থেকে এখানে হাজির হয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মাঝেও এই সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদের সব ভাইকে কবুল করে নিন। ভাই বক্সে রিভাব দাও না, বক্সে, শুধু মাইকে দিলে তো দরকার নাই। আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছেন। কিসের জন্য? পরীক্ষা। পরীক্ষা কার জন্য? যে স্কুল কলেজ ভার্সিটি বা মাদ্রাসায় লেখাপড়া করে ছাত্র, এদের জন্যই পরীক্ষা। যে ছাত্র না তার জন্য পরীক্ষা নাই। ঠিক এই জমিন মুমিন মুসলমানের জন্য পরীক্ষা। যারা আল্লাহ চায় না, জান্নাত চায় না, এদের জন্য কোনো পরীক্ষা, কারণ এদের পাশেরও কোনো সুযোগ নাই, ফেলেরও সুযোগ নাই, এরা এক আওয়াজে জাহান্নামী। আর যাদের জন্য জান্নাত আছে, এদের পরীক্ষাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল তো খরিদ করে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের জান মাল আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। যেহেতু মুমিন জান্নাত চায়, যেহেতু কোন নাগরিক চাকরি চায়, তার ইন্টারভিউ দিতে হবে। কথা বুঝেন নাই? যেহেতু মুমিন শান্তির ঠিকানা জান্নাত চায়, অবশ্যই তাকে ইন্টারভিউ দিতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমে যাচাই হবে তুমি কত পার্সেন্ট পাস করে আল্লাহর জান্নাত পেতে পারো। পরীক্ষার আগে লেখাপড়ার একটা সাবজেক্ট আছে, কারণ লেখাপড়ার অভিজ্ঞতা না থাকলে তার পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। আগে পরীক্ষা না, আগে লেখাপড়া, আগে লেখাপড়া। মৌখিক পরীক্ষা নেয় একটা চাকরির জন্য, সেখানে বলে দেয়া হয় এই চাকরির চেয়ারে বসতে হলে এত পার্সেন্ট অভিজ্ঞতা থাকতে হবে, এই ক্লাস পর্যন্ত তার লেখাপড়ার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কোন মূর্খকে বলবে না তুমি এখানে আসো, এই চেয়ারে বসে পরীক্ষা দাও।
তাহলে বান্দাকে যে আল্লাহ বললেন পরীক্ষা দিতে হবে, তাহলে আগে লেখাপড়া হওয়া লাগবে না? লেখাপড়া অবশ্যই হয়েছে, এই জমিনের জগতে হয়নি, সেটা হয়েছে রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মাগুলো সামন দিকে রেখে একটি সবক দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত আত্মা, ইমানদার, মুমিন সব সেখানে হাজির। শুধুমাত্র রাহমাতুল লিল আলামিনের আত্মা থেকে জবাব এসেছিল, বালা, আপনিই আমাদের রব। অন্যান্য মুমিনদের আত্মাও তখন বলেছিল, বালা, আপনিই আমাদের রব। বেঈমানের আত্মাও বলেছিল, বালা, আপনিই আমাদের রব। আল্লাহ ভালো করে জানতেন বেঈমানের আত্মার স্বীকৃতি দিলেও ভেতরে ভেজাল, এরা আল্লাহকে মানবে না। আল্লাহ জেনেও রেজাল্ট না দিয়ে বললেন, পরীক্ষার হলে যাও, রেজাল্ট আমি দিতে পারি, কিন্তু দিলে জবাব যেহেতু সবাই একই দিয়েছে, কিন্তু নাম্বার যদি কম বেশ হয়, এখানে ওরা আন্দোলনমুখী হতে পারে, অভিযোগ তুলতে পারে। কোন অভিযোগের প্রয়োজন নাই, দুনিয়া নামক পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দাও। নিজে নিজে পরীক্ষা দিয়ে তুমি নিজেরটাই উপলব্ধি করো, তুমি কত নাম্বার পেয়ে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আমরা মনে করি পৃথিবীতে আমরা আসছি কয়েকদিন ঘুরে ফিরে আমোদ ফুর্তি করে, মন চাই জিন্দেগি পরিচালনা করে পৃথিবীর থেকে চলে যাব, মৃত্যুর পরে কি হবে আর না হবে টেনশন করে লাভ নাই। কিসের হিসাব নিকাশ? আসছি যাব, কিসের বাধ্যবাধকতা আর কিসের বিধান? মন মতো কয়েকদিন ঘুরে ফিরে চলে যায়। আসলে কি ব্যাপারটা এমন? টাকা দিয়ে জমিন কিনছেন আপনি, আপনার নামে রেজিস্ট্রি করা, দখল আপনার, এর পরেও সরকারের অনুমোদন ছাড়া বিল্ডিং উঠানো যায় না, কথা ঠিক নেই? আপনি দেশের নাগরিক, কোন কমিটির সাথে কোন সংগঠনের সাথে আপনি জড়িত নয়, তারপরও আপনার চলাফেরাটা যদি আপনি স্বাধীন মনে করে অপরাধমূলক কাজ করেন, আপনাকে সরকারি আইনে আসামির কাজ করায় দাঁড়াতেই হবে। একদিন আগে আর পরে পরে কেন? মোবাইলে টাকা আছে, রিচার্জ করে নিয়েছেন, টেলিফোনের কারণে আপনার অপরাধ কিছুদিনের জন্য চাপা পড়ে যাচ্ছে। যেদিন মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যাবে, সেদিন স্যালুট দেনেওয়ালা র্যাব আপনার হাতে হ্যান্ডকাপ লাগাবে, পুলিশ আপনার হাতে হ্যান্ডকাপ লাগাবে, কারণ আপনার টেলিফোনের ব্যালেন্স নাই, মিস কল দিলেও কল ব্যাক হচ্ছে না, দুনিয়ার বাহাদুরি শেষ। ঠিক মানুষ, তোমার যৌবনের ব্যালেন্স যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আজরাইল ধাক্কা দিবে, কোথায় তোমার বিল্ডিং আর গাড়ি বাড়ি? কোন বাহাদুরি চলবে? এই জমিনে যত বড় বাহাদুর, টাকার গরম আর ক্ষমতার গরম, পৃথিবীতে গত হয়ে গেল ফিরআউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, এদের নাম শুনেননি? কেউ বেঁচে আছে? এদেরকে মারার জন্য আল্লাহ পাকের অনেক সৈন্যবাহিনী প্রয়োজন হয়েছে। ইতিহাস জ্বলন্ত সাক্ষী, নমরুদের মতো বেঈমানকে নিঃশেষ করার জন্য শুধুমাত্র একটা ল্যাংড়া মশাই কাফি। সেই ক্ষমতা আল্লাহর পারছেন কম না? ঠিক আছে, কমে নাই তো? কমছে? কমেনি। আর ওই সময় তাওহীদের পক্ষে ইমানদারের সংখ্যাও তেমন বেশি ছিল না।
এক ইব্রাহিম যথেষ্ট হয়ে গেল নমরুদের পতনের জন্য, এক মুসা নবী যথেষ্ট হয়ে গেল ফিরআউনের পতনের জন্য। কথা ঠিক নেই? এক রাসূল আকরাম খাতামুন নবিয়্যিন যথেষ্ট হয়ে গেলেন মক্কার বড় বড় কাফেরদের চূড়ান্ত পরাজয়ের জন্য। সব আল্লাহর কুদরতের কারিশমা, আল্লাহ পাকের কুদরত পরিপূর্ণ এখনো আছে। তাহলে আমরা সে মদত পাচ্ছি না কেন? একমাত্র আমাদের ঈমান আমলের ভেজালের কারণে। আমরা পরীক্ষা দিব কিন্তু নকল করে দিচ্ছি, তো এই জন্য ভেজাল। যদি নকল ছাড়া পরীক্ষা দিতাম তাহলে আল্লাহর কাছে আমরা অনেক দামি হতে পারতাম। নকল ছাড়া পরীক্ষা বুঝেন তো? আল্লাহর ঈমানের পরীক্ষা দিচ্ছি আমরা নকল করে করে। মুমিন দাবি করো, বেঈমান ব্রাজিলের গোলামি করতেছি। ঈমানদার দাবি করে বেঈমানের পা চাটা গোলাম হতে চলছি। 5 ওয়াক্ত নামাজি, মাথায় টুপি ঠেসে দিও সুদের ব্যবসায় জড়িত হয়ে আছি। তাহলে পরীক্ষাটা দিচ্ছি বেঈমানের থেকে নকল করে। নকল করা পরীক্ষার্থী একটা চোর। কি চোর? বিদ্যা চোর। কি চোর? যারা নকল করে পরীক্ষা দেয় এরা বিদ্যা চোর। বিদ্যা নাপাক নাপাক, পবিত্র বিদ্যা যারা চুরি করে এরা কি ছোটখাটো চোর? এরা পৃথিবীর শ্রেষ্ঠ চোর। বিদ্যার মতো পবিত্র জিনিস যারা চুরি করে নকল করে পরীক্ষা দিয়েছে, এ সমস্ত চোরের গোষ্ঠী যখন কখনো কৌশলে চেয়ার পেয়ে যায় তখন জনগণের গলায় পাড়া দিয়ে সম্পদ চুরি করে। কারণ এটা পবিত্র বিদ্যা চুরির অভিশাপ। কথা ঠিক কিনা? যারা আল্লাহর মহব্বত ঈমানের পরীক্ষার হলে ঢুকে সুদের টাকায় ব্যবসা করে, এরাও আল্লাহর আদালতে এরা পরীক্ষা দিবে অনর্থক। এদের ফলাফল জিরো। এদের ফলাফল জিরো। আল্লাহ বলেন পরীক্ষা দিবে, তবে নকল করার কোনো সুযোগ নেই। 5টা জিনিস দিয়ে পরীক্ষা নিব আমি আল্লাহ তোমার। তুমি মনে করো না তোমাকে অনর্থক আমি বানিয়েছি। আসমান জমিন আল্লাহ বানিয়েছেন সব মানুষের জন্য। পাহাড় মানুষের খেদমতের জন্য, পানি মানুষের খেদমতের জন্য, বাতাস মানুষের খেদমতের জন্য। এক কথায় আল্লাহ ব্যতীত যাহা কিছু সৃষ্টি জগৎ সব মানুষের গোলাম। আর মানুষ কেন বানিয়েছেন? এত বিশাল সূর্য তোমার গোলামি করে এমনি? বিশাল চন্দ্র তোমার গোলামি করে এমনি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال ستو قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصرت عنه وفهم الرجال بخا قرآن کلام اللہ بشنو قدیم استی নইনো। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি ধারণা করেছো আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং এটাও কি ধারণা করেছো আর আমার দরবারে ফিরে আসবে না? এই ধারণা যদি করো এটা ভুল, কারণ আমি তোমাদের অনর্থক বানাই নাই এবং একদিন আগে পরে হোক আমার দরবারে তোমাদের হাজিরা দিতেই
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে চিরি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। এরে বান্দা, তুমি ধারণা করেছো তোমাকে অনর্থক আল্লাহ বানাইছে? না না, শীতের দিন আমাদের গ্রাম অঞ্চলে খেজুরের গুড় দিয়ে আমরা পিঠা বানাই, খেজুরের রস আমরা খাই। আল্লাহর বান্দা এই গাছটার পেছনে মেহনত করে করে অনেক কষ্ট করে খেজুর গাছ রোপণ করলেন। সুন্দর একটি গাছ হয়ে গেল, মাসে মাসে বছরে বছরে খেজুর দিবে। খেজুর দেওয়ার পর এক সময় তার মেয়াদ শেষ হয়ে গেল, আর খেজুর দিচ্ছে না। গাছওয়ালার মালিক দেখে বলে, রে গাছ, তোর থেকে এতদিন আমি রস পেয়েছি খেজুরের গুড় বানাবার জন্য, পিঠা খাইতাম, আবার তুই আমাকে বছরে বছরে খেজুর দিয়েছ, তোকে ধন্যবাদ। এখন কেন দিবি না রে বল? বলে এখন আর দেওয়ার কোনো সুযোগ নাই। বলে তাহলে তোরে আমি এমনি ফেলে দিব না রে গাছ, তোর পেছনে আমার কত ঘাম, আমার কত টাকা পয়সা, সময়, এত কষ্ট করে তোকে বড় বানাবার পর তোকে অনর্থক আমি বানাই না, এমনি ছেড়ে দিলে হবে না। তুই যদি আমার উপকার না কর, আমি ইচ্ছা করে জোর করে আবার তোরে কাজে লাগাই দিব। তুই যদি আমার খেজুর দেওয়া বন্ধ করে দাও, রস দেওয়া বন্ধ করে দাও, আমি দেরি না করে তোর আগা গোড়া কেটে আমি লম্বা গাছ দিয়ে আমার পুকুরের ঘাটলা বানায় দিব। পালানোর সুযোগ নাই, খেজুর গাছ কেটে এবার পুকুরের ঘাটলা বানায় দিল। কিছুদিন পানির মধ্যে চুবানি খাওয়ার পর গাছ দুর্বল হয়ে গেল। একজনে বলে, এবার আমাকে দিয়া দাও। বলে না না, আমি এত কষ্ট করে গাছটারে বড় বানাইছি, তো কি চাইলে এমনি দেওয়া যাবে না, এটারে পানিতে ফালাই আমার কাজে লাগাবো। পানিতে যাওয়ার পরে দুর্বল, এখন ঘাটলা ব্যবহারের উপযুক্ত যোগ্যতা তার মধ্যে নাই। গাছের মালিক বলি, তাহলে কি করা যায়? অন্যকে দিব। বলে না, এটারে টেনে উপরে উঠাও, কুঠার দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে রোদ্রে শুকায় লাকড়ি বানাবো। তোরে বানাইছিলাম আমার উপকারের জন্য, তুই সময় মতো আমার খেদমতে কাজ করবি, আমার গোলামি করবি। তুই যদি আমার গোলামি না করো, তোরে ছেড়ে দেওয়া হবে না। আমি রেডি হয়ে গেলাম, তোরে লাকড়ি বানাবো। লাকড়ি বানাইয়া আগুনের মধ্যে তোরে পুড়িয়া পুড়িয়া আমার রান্না করে করে আমি খানা খাবো। ওরে বান্দা, কি মনে করেছো তোর পেছনে আসমান কাজ করে, তোমার গোলামি করে জমিন, তোমার গোলামি করে সূর্য? আল্লাহর বানানো বিশাল এই সূর্য বান্দা তোমার গোলামি করতেছে, এমনি না। সাত আসমান তোমার গোলামি করে, এমনি না রে বাবা। জমিন তোমার পেছনে গোলাম হয়ে কাজ করে, অনর্থক মনে করিও না। তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। তোমার ভয়ে সূর্য কাজ করে, এটাও মিথ্যা কথা, কারণ তুমি সূর্যের কাছে দুর্বল। বাঘ তোমার কথায় চলে, তোমার শক্তি বেশি, না না, তুমি বাঘের কাছেও দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ সৃষ্টি করেছি বড় দুর্বল করে বানিয়েছি। মানুষের মতো দুর্বল আর কেউ নাই। আবার এই দুর্বল মানুষের মতো দামি বান্দা আসমান জমিনের ভেতরে আর কেউ নাই। দেখো যা কুরআন মে আয়ে
মোহতারম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ। আমি আল্লাহ দুর্বল মানুষটারে এত সম্মানিত করলাম, শক্তিশালী বাঘ তোমার পেছনে কাজ করার কারণ তুমি সম্মানিত, তুমি শক্তিশালী না, তোমার সম্মানের কারণে এত সম্মান, পৃথিবীর সব তোমার গোলাম হয়ে গেল। এত কিছু তোর পেছনে খাটানোর পর যদি তুই আমি আল্লাহর ইবাদত ঠিক মতো না করো, তোরে এমনে ফালায়া দিব না, আমি ফেরেশতা দিয়া টেনে টেনে তোরে জাহান্নামের লাকড়ি বানাবো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন। জাহান্নামের আগুন আমি জ্বালানোর শুরুই করব মানুষের মাধ্যমে, পালানোর কোনো সুযোগ নাই। অতএব আমি আল্লাহর পরীক্ষায় যদি পাশ করতে চাও, নিজের স্বাধীন মনে করিস না রে গোলাম। তোকে কেউ না কেউ পাঠাইছে, বিনা কারণে পাঠায় নাই। কে পাঠিয়েছেন? জিব্বা নারায় মহব্বতে বলেন, কে পাঠালেন? আল্লাহ পাঠিয়েছেন কি অনর্থক? এরে মুমিন, অনর্থক পাঠায় নাই। তোমার চলাফেরাটাও কিন্তু স্বাধীনতার আলোকে নয়, জবাবদিহিতার ব্যানারে। জঙ্গলে অনেক প্রাণী বসবাস করে, এরা স্বাধীন। এরা কি স্বাধীন? জঙ্গলে কুকুর আছে, বানর আছে, হরিণ আছে, বাঘ ভল্লুক আছে, বদমানুষ। আর চিড়িয়াখানা, ঢাকার চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সাপ আছে না নাই? হরিণ আছে না নাই? বন্য পশু আছে না নাই? এরা স্বাধীন নাকি পরাধীন? এরে নবীর উম্মতের দল। জংলার বাঘ স্বাধীনতা নিয়ে চলে, জন্য জংলার বাঘের দাম নাই। জংলার কুকুর স্বাধীনভাবে চলে, জন্য স্বাধীন জংলার কুকুরের দাম নাই। আর পরাধীনতার শিকল গলায় লাগাইয়া চিড়িয়াখানার সীমাবদ্ধতার মধ্যে যেই হরিণটা থাকে তার অনেক দাম। বান্দা, তুই যদি দেখতে চাও 50 টাকার টিকিট হাতে নাও। এরে আল্লাহর বান্দা, স্বাধীন, স্বাধীন, স্বাধীনতার কোনো দাম নাই। স্বাধীনভাবে মানুষ চললে কোনো দাম নাই। তুমি চলবে সব সময় পরাধীনতার শিকল গলায় লাগানো আছে তোমার। এরে নবীর উম্মত, তুমি বাংলাদেশের নাগরিক। তুমি নাগরিক হিসাবে চলতেছো, তোমার ভেতরে নাগরিকত্বের শিকল লাগানো আছে। আইন বহির্ভূত কাজ করলেই মামলা হয়ে যাবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক সারা দুনিয়ার মানুষ আল্লাহর গোলামীর শিকল গলায় লাগানো, স্বাধীনতার সুযোগ নাই। আল্লাহ বলেন, আমি তোরে বানাইছি, আমার গোলামীর শিকল লাগায় দিলাম, মন মতো চলতে পারবি না। কালেমার শিকলটা লাগায় দিলাম, অতএব তোর চলাফেরাটা মন মতো হবে না। কালেমার শিকলের গণ্ডির ভেতরে চলতে হবে, কারণ জবাবদিহিতার কাঠগড়া তোর জন্য রেডি করা আছে। পালাবার সুযোগ নাই। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পারে নাই। তুই যতই ক্ষমতা টাকার গরম দেখাও, আমি আল্লাহ আজরাইল পেছনে রাখলাম। নমরুদ যখন টিকতে পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই। তুই যত বড় মাস্তানি দাবি করো, কপালে লিখে রাখ, তুইও কিন্তু পারবি না। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बहरकारी के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाशो नकरा हो फर जिंदजान। आबे दर कश्ती हालाके कश्ती است, आप अंदर जीर कश्ती पुश्ती است। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
আরে দুনিয়ার মানুষ কেউ যদি একটা নৌকা বানায় সিদ্ধান্ত নেয় আমি নৌকা এটাকে চালাইয়া মাওয়া ঘাট চলে যাব, তবে পদ্ধতি হলো বিশ্ব রোড। পারবে? কিয়ামতের আগের দিন কেউ যদি বলে গায়ের জোরে যাবো, ক্ষমতা আমার, পারবে? এরে আল্লাহর গোলাম, প্রত্যেকটা জিনিস যিনি বানায়, বানানোর উদ্দেশ্য, চালানের কি পদ্ধতি সব আগে তৈয়ার করে বানায়। মোবাইলওয়ালা মোবাইল বানাইলো, কেমনে চালাইবা কি পদ্ধতিতে তার ক্যাটালগ আগে তৈরি করে ফেলেছে। নৌকাওয়ালা নৌকা বানাইয়া সিদ্ধান্ত নিল বিশ্ব রোডে আমি ধাক্কাইয়া গুলিস্তান চলে যাব, কিয়ামত হয়ে যাবে। গুলিস্তান কেন 1 বিঘা তাকানো সম্ভব নয়। গায়ের জোরে করলে তোমার নাক ফেটে যাবে, চামড়া চলে যাবে, নৌকার তক্তা ফেটে যাবে। কথা ঠিক নেই? গায়ের জোরে গাদ্দারি চলে, বেয়াদবি চলে, মানবতা চলে না। গায়ের জোরে বেয়াদবি করা যায়, গাদ্দারি করা যায়, মাস্তানি করা যায়, ইসলাম পালন করা যায় না। গায়ের জোরে সব করা যায়, মুরব্বির দোয়া পাওয়া যায় না। গায়ের জোরে সব করা যায়, রসুলের মোহাব্বত পাওয়া যায় না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রাব। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে নৌকাওয়ালা ভাই, এই নৌকা নিয়ে মাওয়া ঘাট কেন? তুই যদি বলো আমি কুষ্টিয়া চলে যাব তাও সম্ভব, যদি বলো চট্টগ্রাম যাব তাও সম্ভব, তবে রাস্তা না। নৌকার জন্য আসল জীবন হলো তোমার পানি। পানির মধ্যে নৌকা ভাসায় দাও, বলে দিলাম আর গেলাম, বলে দাঁড়াও। পানির মধ্যে ভাসায় দিয়া তুমি দৌড়ায় গেলে হবে না। তুমি জানো না চট্টগ্রাম যাওয়ার জন্য, বরিশাল কুষ্টিয়া যাওয়ার জন্য, খুলনা যাওয়ার জন্য তোমার এই পথের ভিতরে বড় বড় নদী, পদ্মা নদী পড়বে, মেঘনা নদী, যমুনা নদী পড়বে। ওই বড় বড় সমুদ্র নদীর ভিতরে বড় বড় ঢেউ আর তুফান আছে। অতএব ওই তুফান থেকে যদি নিরাপদে তুমি গন্তব্যে পৌঁছতে চাও, আগে তুমি দেখো নৌকার তক্তা আর বইটা মজবুত কিনা। যদি তোমার তক্তা দুর্বল হয় আর বইটা দুর্বল হয়, আর এই দুর্বল বইটা আর তক্তা নিয়ে যদি তুমি পদ্মার মেঘনা যমুনা পাড়ি দাও, তখন ওই তুফানে তোমার তক্তা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। যেই পানি ছিল নৌকার জন্য জীবন, তক্তা দুর্বল হওয়ার কারণে এখন ওই নৌকার জন্য পানিটাই হলো মরণ। শুধু নৌকাই শেষ হবে না, তোর জীবনটা শেষ হবে। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণটা দিয়া বলেন, ওরে 3.5 হাত নৌকার মাঝে বনি আদম, এই শরীরটা নিয়া এ বান্দা আওলাদে আদম, তুমি যদি এই জমিন থেকে জান্নাতের দরবারে রওনা হয়ে চলতে চাও, দুনিয়া নামক সমুদ্র পারে দিয়া তোমার যেতে হবে। তবে সাবধান, দুনিয়া নামক সমুদ্র পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার আগে পরীক্ষা করে দেখো তোমার ইমানের তক্তা মজবুত কিনা, তোমার আমলের বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ এই দুর্বল ইমান আর দুর্বল আমল নিয়া, শিরিকওয়ালা আমল নিয়া, ভেজালওয়ালা সুদখোরের এই আমল নিয়া যদি পারি দাও, এই জমিনে চলতে গেলে দুনিয়ার সমুদ্রে ভণ্ড পীরের তুফান আছে, বেদাতের তুফান, শিরিকের তুফান, আহলে বেদাতের তুফান, ভণ্ড পীরের তুফান, এই জমিনের ভিতরে কাদিয়ানীদের তুফান, এই জমিনের ভেতরে আহলে হাদিসের তুফান,
এই তুফান পেরিয়ে যদি তুমি নিরাপদে জান্নাতে যেতে চাও, ঈমান আমল ভালো করে মজবুত করে সামন দিকে আগাও। আর এজন্যই লাগবে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি তুমি পাস করতে চাও, তুমি একা একা পাস করলে হবে না, পারবা না। সহযোগিতা নাও। প্রশ্নগুলো আউট করার জন্য, ভালো রকম বুঝায় দেওয়ার জন্য প্রাইভেট মাস্টার আল্লাহওয়ালার সংস্রবে যাও, কোরআনওয়ালার কাছে যাও, তাদের পরামর্শ নিয়ে জীবনটা চালাও। ঈমান আমল মজবুত করার জন্য যাদেরটা মজবুত তাদের পরামর্শ নিয়ে চলো রে মুমিন। এবং এই পরীক্ষায় পাস করতে হলে একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে পাস করা সম্ভব হবে না। এই পুঁজিটার ব্যাপারে আল্লাহ বলেন, ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। কি নাম? আল্লাহ তাআলা বলেন, আমি পাঁচটা জিনিসের মাধ্যমে মুমিনের পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষায় পাস করার জন্য যেই পুঁজিটা লাগবে তার নাম কি? এজন্য পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহর নবী বলেন, হে উম্মত, আল্লাহ যদি কারো মঙ্গল কামনা করেন, তারে মুসিবত দিয়া ধৈর্যের পরীক্ষা নিবেন। আল্লাহ তাআলার কাছে বারবার বারবার ধৈর্য ধারণের দোয়া করতে হবে। এমন ভাবে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দাও, ধৈর্য ধরার তৌফিক দাও। এই দোয়া করা নিষেধ। এই দোয়া করা, ধৈর্য ধরার তৌফিক দাও কেন? মুসিবতে তো মুসিবত কামনা করা জায়েজ নাই, বুঝেন নাই? অতএব এতটুকু বলা যায়, আল্লাহ ধৈর্য ধারণকারী যারা ছিলেন তাদের অন্তর্ভুক্ত করে দিন। আর বিপদ আসলে তখন বলা যেতে পারে, আল্লাহ মুসিবত এসেছে, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। আগাম মুসিবতের দোয়া করা জায়েজ নাই। ভাইরা আমার, ধৈর্য এমন এক দামি সম্পদ। হাসরের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবেন, বিনা হিসাবে জান্নাতে যাও। সব বিনা হিসাবে জান্নাতে যাও, ধৈর্য ধারণকারীরা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বিগাইরে হিসাব জান্নাতে যাও। ধৈর্য বড় দামি একটি সম্পদ। আজকে আমাদের ভেতরে ধৈর্য নাই, যে কারণে আমাদের আমলে কোনো মজা পাই না। মসজিদে ঢুকিও শেষে আবার সবার আগে বের হওয়ার জন্য পাগল। এটা কি ধৈর্যের পরিচয়? একজনে একটা গালি দিল, আপনি আবার উল্টা দিয়ে দিলেন দুইটা, এটা কি ধৈর্য? না না, ধৈর্য ধারণ করো। এই জমিনের ভেতরে কত আল্লাহর বান্দা আছে, টুপি মাথায় দেয়, লম্বা জামা পরলো, দাড়ি রাখলো, রসুলের তরিকা মতো চলে। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, বান্দা কিছুই বলে না, দোয়া করে, হেদায়েতের দোয়া করে। দাড়িওয়ালা বলে গালি দেয়, কিছুই বলে না, আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করে। দাড়িওয়ালা বলে, টুপিওয়ালা বলে গালি দেয়, কত বাজে মন্তব্য করে। উল্টা জবাব না দিয়া আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো, যেই বান্দা গালি দিল তুমি তাকে হেদায়েত দান করে দাও। ধৈর্য ধারণ করিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করলো। এক সময় দেখা যায় টুপিওয়ালারে গালি দেওয়া না ব্যক্তি, দাড়িওয়ালা বলিয়া গালি দেওয়া ব্যক্তি দোয়ার কারণে পূর্ণ পাগড়িওয়ালা হয়ে যায়। এরকম প্রমাণ নাই? যুবক, দুই পকেটে পিস্তল ঢুকানো, আছেন এরকম সোনার ছেলে,
আছে না নাই? তুই কোরআন শরীফ 13টা মাথায় লইও যদি বলো নাই, ওই যুগ 50 বছর আগে গেছি গা। তোর আব্বায় যদি কসম খায় বলে আমার ছেলে ভালো না, ভালো খারাপ না, ওই যুগ চলছে। তোর আম্মা যদি কোরআন মাথায় নেয় বলে আমার ছেলে ভালো, এই গ্যারান্টি দেওয়ার মায়ের সুযোগ নাই, বাবারও সুযোগ নাই। তুই যদি কোরআন মাথায় নিয়া কসম করে বলো আমি ভালো সন্তান, আমার কোনো ব্যাড রেকর্ড নাই, ওই কসমের কোনো সুযোগ এখন নাই। তুই কোন দিন কি কোথায় অন্যায় করেছো, মিডিয়া ক্যামেরা তোর সামনে রেডি। তুই টের পাও নাই সিসি ক্যামেরায় তোর ধারণ হয়ে গেল। অন্ধকারেও যদি তুই অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকো, অন্ধকারের ক্যামেরায় তুই বন্দী হয়ে আছো, তোর বাপও জানে না, তোর মাও জানে না যে তুই খারাপ, কেউ জানে না যে তুই চূড়ান্ত খারাপ। যুবক, এমন কোন অপরাধ নাই করে নাই, চূড়ান্ত অন্যায় করেছে যুবক। পিস্তলের জোরে জোরে বহু অন্যায় করেছে, অথচ বাপের নাম নাই। নাই এরকম? ওর বাপ মাকে কেউ চিনে না, ছেলে ওর বাপ ফকির, টাকা নাই, দিন আনে দিন খায়, ছেলে সন্ত্রাস কর্মকাণ্ড চালায়। আসলে ওর বাপের তো কোনো টাকা পয়সা নাই, ওই ফকিরটির বাচ্চা পিস্তল নিয়ে ঘুরে কেন বুঝতে হবে ওর বাপের তো পিস্তল নয়, পেছনে কুচক্রী মহল তাকে সহযোগিতা করতেছে। ভাইরা আমার, পিসাব হেদায়েতের মালিক যদি হেদায়েতের মালিক হয়, তার ছেলে বেনামাজি কেন? কথা কন না কেন? আমরা বহু ভণ্ড বদমাইশ পীরের খবর জানি, ওর নিজের ভেতরেও হেদায়েতের আলো নাই, ওর ফ্যামিলির ভেতরেও নাই। বহু ভণ্ড বদমাইশের খবর জানি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাবি করে আমি দরবারের পীর। আর মূর্খ কিছু লোভী ওই সন্ত্রাসী কোয়ালিটি মনে করে বাবা একটু যদি তাবিজ দেয় আমার ভালোবাসা ক্ষুণ্ণ হয়ে যাবে, আমি দুনিয়ার বড় লোক হয়ে যাব। ধনী বানানোর মালিক কে? না কোনো পীর? এগুলো সব ধনী বানানোর কে মালিক? ইয়া আইয়ুহান্নাস, এই মিয়া পিসাব যদি ধনী বানায়, তাহলে মুরিদের হাদিয়া খায় কাবাব মাইসে। কথা বলেন না কেন? পিসাব যদি ধনী বানাবার মালিক হয়, তাহলে পীর ধনী থাকবে, মুরিদের টাকা খাবে কেন? অথচ সব বেঈমানের গোষ্ঠী মুরিদের টাকায় ব্যাংকিং করে। মিথ্যা বলছি? কোন বাঘের বাচ্চা বাবার ভালো সন্তান থাকলে যত তোর বাপ গোষ্ঠী আছে বাবা বাবা কয়ে ডাকো, সবগুলো ফকির। তুমি যাও ধনী হইতে, আমি ওই শাস্তা চাও নাকি যায়? ধনী বানানোর কে বলি? পিসাব যদি ধনী বানাইতে পারে, কেন হয়ে আছে? টাকা খায় কেন? ঘটনা এই জন্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে। বরং পীর যদি ধনীর মালিক হতো, বিল্ডিং করে দিত। দিয়েছে কোন বেঈমান? খেয়েছে সব লুটে ফুটে। এর থেকে সহজ কথা মুসলমানের সামনে আর কি বলা যেতে পারে? এরপরে অন্তর পেছনে দৌড়াও, তোর কপাল পুড়েছে, তুই লিখে রাখ। ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ধনী বানানোর মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে?
আহা কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম এই বাংলাদেশের সরল মানা মুসলমানকে, যেই কুত্তা মানুষরূপী কুত্তা বলে বাইতুল্লাহ হজ করার দরকার নাই, দোহারে হজ বাবার কাছে গেলেই হজ হয়ে যায়। ওটা তো মানুষরূপী কুকুর। ওখানেও বহু বদমাইশ মানুষ যায় না, যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। বলছি হক কথা, লাগছে পিছে লাগে নাই, কারণ কুত্তা গু খাইলে খুশি। ওর বিরুদ্ধে যদি আমি হজ করি তাহলে আমার উপরে কি সালাম দিবে? তো যে হারাম খাইয়া মনে করে জান্নাত পাবো, সুদ খাইলো বাবায় কইছে জান্নাত পাবি, তাহলে আমি যদি সুদের বিরুদ্ধে বয়ান করি তখন তো আমার পিছে লাগবে। বাকি আল্লাহর কুদরত তো ফাইনাল। আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করুন। এই সহজ কথাটা যেই মানুষটা বুঝে না, একে মানসিক হসপিটালে ডাক্তার দেখানো দরকার। তার মার উল্টা পাল্টা হয়ে আছে। যারা বলে আমার পীর ধনী বানায়, হ্যাঁ আফসোস, ভাগ্য পরিবর্তন করে পাথরে পাথরে। তাহলে যিনি এই স্লোগান দিয়ে পাথর বিক্রি করেন তার ভাগ্যের উপরে গজব কেন? তার ফ্যামিলিতে ঝগড়া কেন? নাই নাই, এটি খবর টবর নিয়ে এত জায়গায় বইছি, এত হালকা মনে করিয়েন না। আংটি আকিক পাথর লাগাইলেই কোটিপতি, হ্যাঁ সোলেমানি তাবিজ লাগাও, লাগাইলেই কোটিপতি। এই তাবিজ যে বিক্রি করে সে কেন ফকিরনি? এ কথাও বাচ্চাদি বুঝবি না, তার কবে বুঝবে? আল্লাহ হেদায়েত দান করুন। আহা যুবক, হেদায়েতের দরওয়াজা দিয়ে এবার মসজিদে রওনা হয়ে গেলেন। ইমাম সাহেব চিহ্নিত সন্ত্রাসী যুবকের দেখে একটু কেমন কেমন করেন। ভাই কি বলবো না শেষ করে দিব? ভাবসাব তো ভালো দেখতেছি না। এই যুবক, তোরা একটু পক্ষে থাক না, হকের পক্ষে থাক, হকের পক্ষে থাক। পয়সা থাকলো হকের পক্ষে বেঁচে থাক। মৃত্যু হবে তো কালেমার পতাকা নিয়ে মৃত্যু হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইরা আমার, হাত নামান, স্লোগান পরে দেন, রাত 12টার পরে দিন। ও 12টা বাজে গেছে। যুবক, ভেজাল তো তোদের নিয়ে এরা করতেছে, কারণ সন্ত্রাসী শক্তি যুবক, ইসলামের শক্তিও যুবক। ভিন্ন দিকে প্রবাহিত হইস না। তোর এই ফুটন্ত জীবনের বহুদাম, অকাতরে জীবনটাকে বিলিয়ে দিস না অন্যায়ের পথে। আমি যদি তোর কাছে, তোর ভেতরে আল্লাহ তাআলা থার্মোমিটার লাগায় দিবেন, তোর হকের আদালত থেকে বিচার বিশ্লেষণে পাও আমি হকের উপরে আছি, তাহলে তুই আমার বন্ধু হয়ে থাকার, দূরে থাক কাছে থাক, সহযোগিতার হাতটা বাড়ায় দিবি আল্লাহর মহব্বতে যেখানেই থাকো। রাজি আছো? তোরা রাজি থাকলে এই দেশে আর অপরাধ হতে পারত না। কই রাজি? তুই এখন বয়ান শুই নাই, আবার ভরে গিয়ে ফজর না পড়ে তুই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাও। তুই সারা রাত্র ফেসবুক চালায় কাটায় দিবি, না ফজর পড়বি, না নামাজ পড়বি, না তোর ফজরের সাথে সম্পর্ক। ফাঁকে ফাঁকে বন্ধু আর বান্ধবের আড্ডায় পড়ে নেশায় পাগল হয়ে
রাস্তার মাঝখানের পাশে পড়ে খাম্বা ধরে ধাক্কা বিয়ার বলবি মাঝে আন লোকে। ও যুবক, তোর জীবনটার কত মূল্য? তোর জীবনটা গোলাপের ফুটান্ত গোলাপ, তুই অকাতরে খতম করে দিচ্ছিস এই মোবাইল দিয়ে, এই নেশা দ্রব্য দিয়ে। তোর জীবন শেষ, তোর যৌবন শেষ, তোর আর্ট শেষ, তোর কীর্তি শেষ, তোর চোখের পাওয়ার শেষ, চেহারার লাবণ্যতা নূর শেষ। না তুই মা বাবার দোয়া পাও, না এলাকার কোন মুরব্বীর দোয়া পাও, না তুই বিবাহিত হয়ে থাকলে তোর স্ত্রীর দোয়া পাও। তুই সব থেকে ধিক্কার শুনতেছ, সব মানুষের ধিক্কার। যদিও তোরে দেখা কেউ বরদোয়া করে না, কিন্তু কেউ যদি কয় আল্লাহ আমার ক্ষতি কে করলো, তুমি গজব দাও, যে করেছে ওর কপালে লাগবে, সে চিনুক আর না চিনুক। তুই এত বড় পিস্তলধারী ব্যক্তি, তোর পেটে ব্যথা কেন? তোর এত রোগ কেন? তোর এত মুসিবত কেন? তোর সামনে তো কেউ কথা বলার সাহস পায় না, তাহলে তোর মুসিবত কেন? পেছন থেকে যারা চোখের পানি ছেড়ে বরদোয়া করে তার অভিশাপ। আল্লাহর বান্দা যুবক মসজিদে হাজির, ইমাম সাহেব দেখে আতঙ্কিত সন্ত্রাসী। যুবক বলে ইমাম সাহেব অন্তরের মধ্যে ভয় নিবেন না, আমি আগের গরম মেজাজ নিয়ে আসি নাই, আমি নরম হয়ে আছি, তওবা করতে চাই। কি করতে চায়? তওবার দরওয়াজা কোথায় ইমাম সাহেব? ইমাম বলে আসেন হে যুবক ভাই। সুন্দর করে ওযু বানায়া নামাজ পড়ায় দিলেন, আর বললেন যুবক এই সুন্দর জীবনটারে যদি আবার ফুলের মতো গড়তে চাও, আতর লাগবে, আতরের দোকানে যাবি, বান্দা সেখান থেকে ঘেরান পাবি, কিনতে না পারলেও আতরের ঘেরান পেয়ে যাবি। ফুটান্ত গোলাপের জীবন যদি ফিরায় যাও, জলদি করে যা, ফুটান্ত গোলাপ আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলো। কোথায় পাবো আল্লাহওয়ালা? চতুর্দিকে শুধু ভণ্ড। কোথায় পাবো খাঁটি পীর? সব ভেজালে ভরা। ইমাম সাহেব বলে রে যুবক, আমার কাছে একজনের পরিচয় আছে, যাবিনি? বলে হ্যাঁ যাব। একটু কষ্ট করে যাবি, নদী পারে জঙ্গল পেরিয়ে বহু দূর, ওই জঙ্গলার পাশে একজন আল্লাহর বান্দা, খাঁটি গোলাম, তার নাম আবুল হাসান। আবুল হাসান জগৎ বিখ্যাত কুতুবুল আলম। যাও, তার একটু পরামর্শ নিয়ে, তোমার পাকা অন্তর পরামর্শ নিয়ে রাসূলের তরিকার উপরে সোজা করে নাও। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ইলাজে কিবির নামক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। যুবক ইমামের পরামর্শ নিয়ে রওনা। কষ্ট করে একদিন দুদিন হেঁটে 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 ওই আবুল হাসানের দরবারে হাজির। কে সে আবুল হাসান? গরিবের সন্তান, টাকা নাই, বাড়ি নাই, জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালায়। এই আবুল হাসান যুবক খবর নিয়ে 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 এলাকায় হাজির। বাড়ির দরওয়াজায় গিয়ে ডাক দিলেন, ও বাড়িওয়ালা কে আছেন? আমি আগন্তুক এক যুবক। কোন আওয়াজ নাই। আবার বললেন, তাড়াতাড়ি দরজা খোলো, কে আছো? আমি বহুদূরের এক মুসাফির যুবক। কোন আওয়াজ নেই। আবার চিৎকারের আওয়াজ, কে আছো বাড়িতে? কেউ কি নাই? সর্বশেষ মহিলার কণ্ঠে একটি আওয়াজ ভেসে আসলো,
ঘরের থেকে ডেকে বলে, কে হে তুমি? বলো। বলে, আমি এক বুড়ে বহুদূরের মুসাফির যুবক। কি চাও? বলে, আমি চাই এই বাড়িওয়ালা বড় একজন কুতুবুল আলম আবুল হাসানের ঘর নাকি? বলে, হ্যাঁ। কেন আসছো? আমি তার হাতে বায়াত গ্রহণ করে আমার পাকা অন্তর সোজা করব রাসূলের তরিকায়। মহিলা কর্কশরে বললেন, যুবক, আবুল হাসানের কাছে বায়াত না হইয়া জঙ্গলে গিয়া কোনো গাছের সাথে ঘুমায়া থাক ভালো হবে। এই কুচরিত্রওয়ালা ব্যক্তির কাছে বায়াত হয় এখনো লাভ নাই। এক কথায় বাজে মন্তব্য করলো ঘরওয়ালি নারী। নতুন যুবক দিনের পথে আসবে, এই কথা শুনলে তো মনটা বিগড়া যায়। ইমাম সাহেবের এত গুণগান শুনে আসলাম, আর ঘরের মহিলার আওয়াজ এমন খারাপ কেন? তাহলে ঘরওয়ালা আবুল হাসান বুঝিয়া মন খারাপ, মনের দুঃখ নিয়ে আবার ফিরিয়া যায়। এলাকার লোকজন বলে, যুবক আসলা যাচ্ছ, পাইছো নি? আবুল হাসানের বলে, পাইনি। যাও কেন? দাঁড়াও। বলে, না, ঘরের নারীর ব্যবহার এত খারাপ, মনের মানাইতে পারি না, আমি আর থাকবো না। বলে, দাঁড়াও, আমরা এলাকায় বহুদিন বসবাস করি, আমরা জানি আবুল হাসানের মতো ভালো একজন আল্লাহওয়ালা আর নাই। তুমি তার কাছে বায়াত হও আর নাই হও, একটা নজর দেখা করে কথা বলে যাও। কোথায় পাবো তাকে? বলে, এই জঙ্গলার রাস্তার কিনারায় দাঁড়াও। সে জঙ্গলে কাঠ কেটে আবার এই রাস্তা দিয়ে বাজারে যাবে, এখানেই দাঁড়াও। যুবক এলাকাবাসীর আবদারে দাঁড়ায় গেল। কিছুক্ষণ পরে তাকে দেখে জঙ্গলার ভেতর থেকে বাঘের পিঠে এক পাগড়িওয়ালা আল্লাহর গোলাম লাকড়ির বোঝা আসতেছে, হাতের ভিতরে লম্বা একটা লাঠি। বাঘ দেখে যুবক আতঙ্কিত হয়ে গেল। পাগড়িওয়ালা দেখে বলেন, যুবক, ভয় পেও না, দাঁড়াও, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়িয়ে গেল। যখন বাঘের বোঝা, লাকড়ির বোঝা নিয়ে পাগড়িওয়ালা হাজির, যুবক বলে, আমি যেই দূরের থেকে দেখলাম হাতের ভেতরে লাঠি, আসলে এটা কোনো লাঠি না, জঙ্গলার একটা সাপ তার হাতে লাঠি হিসেবে আছে। যুবক বলে, হুজুর, প্রশ্ন আপনার কাছে, আপনার ঘরের স্ত্রীর ব্যবহার এত কেন খারাপ? আবার আপনি বিবাহ করেছেন বহুদিন, কেন বিদায় দেন না? বলে, রে যুবক, তোমার মতো মেজাজওয়ালা হইতে যদি হইতাম তো কতদিন আগে জানি পিস্তলের ঠেলায় চলে যেত। আমি তো কোরআন হাদিস পড়েছি, সবক পেয়েছি কোরআনে। ধৈর্য ধারণকারীকে বিনা হিসেবে জান্নাত দিবেন আমার আল্লাহ। যুবক, তুমি কয়দিন এই মহিলার খারাপ আচরণ শুনেছ? বলে, একদিনও না, এক মিনিটও না। বলে, আমি একদিন এক মিনিট না, বছর বছর ধরে এই মহিলার খারাপ ভাষা শুনে আসতেছি। আল্লাহর জাত ও সিফাতের কসম, এদিন পর্যন্ত আমি কোনদিন বিরক্ত বোধ হয়ে তাকে একটা গালিও দেইনি, কিচ্ছু বলিনি। ভোর রাতে উঠে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করেছি, মালিক, হেদায়েতের দরজা খুলিয়া দাও। ওরে যুবক, আমি ধৈর্য ধারণ করে কান্না করে দোয়া করেছি, গালি না দিয়া দোয়া করার ফসল ধৈর্যের কারণে। আজ আমার আল্লাহ হাসরের ময়দানের পুরস্কারের আগে নগদ আমার দুইটা পুরস্কার দিলেন ধৈর্যের কারণে। এক নাম্বার, বাঘ আমার গোলাম, আর জাতি সাপ আমার হাতের লাঠি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, মাইলে
মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মুরব্বী লাগবে নি, আল্লাহওয়ালা লাগবে নি। এরে নবীর উম্মত, তুমি লেখাপড়া জানো না, শিক্ষকের কাছে যেতেই হবে, কোনো উপায় নাই। তুমি আমল চিনো না, বুঝো না, আমলওয়ালার কাছে গিয়ে আমল শিখতেই হবে, কোনো উপায় নাই। এজন্যই তো আমরা পীরের কাছে যাই, আমল ভালো করার জন্য, শিখার জন্য। তবে আমরা পীরের পূজা করি না। পীর যদি রসুলের সুন্নতের বাইরে চলে, আমরা পীরেরও মানব না। এটাই হবে মুসলমানের মূল স্লোগান। পীরের কাছে যাব, জান্নাতের পথ চিনব, আমল ভালো করার জন্য, কিন্তু পীরের পূজা করব না। পীরের পূজা তখনই হবে পীর যদি শরীয়ত বিরোধী চলে, তারপরও যদি পীরের মানি তখন হবে পূজা শিরক। আর যদি পীরের শরীয়তের বাইরে চলে, আর যদি তাকে না মানি, তখন হবে এটা আমার পীর মুরিদের মূল হাকিকত। এটা জায়েজ না জায়েজের কিছু না। অতএব যুবক মুসলমান, ওই যুবক দ্বীনের পথে চলে আসলো। এ যুবক, যদি দাঁড়াইয়া বলো আমার পায়ে হাত দিয়া ধরলে আমি তওবা করে ফেলবো। মানুষের মনে কত শখ থাকে, সিনেমা হলে না জানি কেমন মজা। এ যুবক, তুই তো গেছো, পায়ে ধরে বলছি আর যাইস না, তওবা কর। সব তো মিটাইছো, মনের ভেতরে সব জাগছিল, পার্কে গেলে কি জানি আরাম। গিয়েছো তো, এবার তওবা কর, আর যাইস না রে বাবা। মনে শখ জাগছে তোর, গান শুনবি, শুনছো, এবার তওবা কর, আর শুনিস না রে বাবা। তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজিরা, বার্নি, পুলিশ, বিডিআর, স্কুল কলেজের ছাত্র, ডক্টর, প্রফেসর, ডিসিএসপি, অভাব নাই। কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? কপাল পুড়ে গেছে, তওবা করে নাও। তওবা না করা পর্যন্ত পোড়া কপালে জোড়া লাগবে না রে যুবক। কত যুবক আইসা হাত জোড়ায়া কান্না করে, হুজুর জীবনের রাস্তার বড় খারাপ ছিলাম, আজ কোরআনের বয়ান শুনিয়া দাঁড়িয়ে রাখছিলাম, বাজামা পড়েছে, হারামের লাইনে একটু ব্যবসা করতাম, হুজুর দোয়া করেন, সাইরা দিছি, আল্লাহ যেন হালালের পথ আমার জন্য ওপেন করে দেয়। হাজার না লক্ষ লক্ষ যুবক দিনের দিকে আসতেছে। হেদায়েতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। 13 বছর নবী ওয়াজ করিয়াও আবু জাহালের দ্বীনের পথে আনতে পারে নাই। অতএব আমার কোনো ক্ষমতা নাই, সব আল্লাহর হাতে। তুমি যদি কান্না করো আর আল্লাহ যদি কবুল করে নেয়, ওমরের মতো সন্ত্রাসী কালেমা পড়লে তোমার দরজাও খোলা আছে। তওবা করে নাও, আর জীবনে অপরাধ করবি না। আল্লাহকে বলে কান্না করে বলরে, আল্লাহ তুমি জানো আমি কত বড় খারাপ, আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোনেরা কেউ জানে না। তুমি জানো আমি বড় খারাপ, আমার হাতের দ্বারা কত জুলুম করেছি, কেউ জানে না। মাওলা তুমি জানো, আমার এই জবান দিয়ে কত কথা বলে কত জনারে গালাগালি করে কষ্ট দিয়েছি, কেউ জানে না। তুমি জানো আমার এই চোখ দিয়ে, পাও দিয়ে, অন্তর দিয়ে কত গুনাহ করেছি, তুমি জানো, কেউ জানে না। মাফ করে দাও। জীবনে গলায় চুরি আসবে, চাকরি থাকার যাক, আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করবো না, আল্লাহওয়ালারে আপন বানাইয়া আমলটা ভালো করে চলবো। অন্তরে যদি তওবার খাতির নিয়ত হয়, আল্লাহর মুহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত
জীবন দান করেন, নবীজির সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না, মেহেরবানি করে হেদায়েতের নূর সিনায় দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا، اللهم اكفيناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোচনা চলছে, কেউ মাথা নাড়ায়া চলে যায় নাই, বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনছেন রে মালিক। মেহেরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আলোচনা কবুল করে নেন, আমলের তৌফিক দান করেন আল্লাহ। যারা আয়োজন করেছেন যুবক, সকল আয়োজনকারী, সময় দিয়ে, কথা দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করলেন, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আম্বিয়া কেরাম সবের উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায়া দিয়েন না, সকলের মোনাজাত কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, সাদা দাড়িওয়ালা, আমার কলিজার টুকরা যুবক, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোন, সবাইকে কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। বেঈমান মুনাফিকের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন আল্লাহ, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের নাম নিয়ে যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দ্বীন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, যারা যত নিয়তে দোয়া চেয়েছেন সবার নেক নিয়ত কবুল করে নেন। ও দয়ার মালিক, এলাকায় হেদায়েতের আলো ছড়ায় দেন, ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, কামাই রুজি, লেখাপড়ায় কামিয়াবি দান করেন, হালাল রিজিকের দরজা খুলে দেন আল্লাহ, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করে কমিটি সহ সবাইকে কবুল করে নেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আলা বানায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কারো হাত খালি ফিরায়া দিয়েন না, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই,
অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরায়েন না রে মালিক। মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী আর স্ত্রী আলেম ও আওয়ামের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ইলমে আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ ঈমান আমল মাদ্রাসা মসজিদ সন্তান মা বাপ স্ত্রী সন্তান পরিবার আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ সব কিছু আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন, দুশ্মনের বন্ধু বানায় দেন, পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন। অনেকে চলে গেছেন, অনেকে যাওয়ার আশা আছেন। বাইতুল্লাহর গিলাফ না ধরাইয়া কবরে ডাক দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ একবার ওর জন্য হলো কবুল করে নেন। নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। এ মাহফিল প্রতি বছর কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ পুরা এলাকায় হেদায়েতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। মুরব্বি সব কবরে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ রোগীদের কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন আল্লাহ। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। মেহেরবানি করে সবাইকে পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়ত স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করে দেন। কুদরতের হাত দিয়া নবীজির ওসিলায় দ্বীনের মহব্বতে পরিপূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। পরিপূর্ণ স্থায়ী সুস্থ করে দেন আল্লাহ। সাবিরদের অন্তর্ভুক্ত করে দেন। আপনার পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতা তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেক যুবক আপনি দিনদার বানায় দেন। আয় আল্লাহ সমাজ বিরোধী সমস্ত চরিত্র বিধ্বংসী কাজ থেকে পুরা যুব সমাজকে হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।